আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুজুল আলম অর্ণব। আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটির নাম হচ্ছে ফ্লেক্সারাল অ্যান্ড শেয়ারিং স্ট্রেস ইন বিম। মানে আমরা যে বিল্ডিং যে বিমস ইউজ করি, সেই বিমের উপরে ফ্লেক্সারাল এবং শেয়ারিং স্ট্রেস দিলে কোথায় কেমন কি ইফেক্ট হয়, এসব নিয়ে আজকে আসলে আমাদের সব আলোচনা আর কি। তো আমি এখানে সরাসরি ম্যাথ থেকে শুরু করতেছি। বেসিক আমরা ম্যাথ করতে করতে শিখে যাব। এরকম করলে আর কি দ্রুত করা সম্ভব আমার মনে হয়। তো চলুন ফার্স্টে ম্যাথটা দিয়ে আমরা শুরু করি, এটা আসলে কীভাবে কী করতে হয়। তো ফার্স্ট ম্যাথটা এখানে যতগুলো আমার এস লেখা দেখবেন, এগুলো হচ্ছে সিঙ্গারের বই, সিঙ্গার অ্যান্ড প্যাটেল বইয়ের 501 নম্বর ম্যাথ। এবং এটার সলিউশন বুক এবং অ্যাকচুয়াল বুক দুটোই আছে, আপনার লাগলে আপনি কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। এ বিম 150 mm ওয়াইড বাই 250 mm ডিপ। এখন আমাদের বুঝতে হবে ওয়াইড আর ডিপ কি, এই যেখানে ছবি দেওয়া আছে। এখানে 250 mm ডিপ বলতে অ্যাকচুয়ালি বোঝায় এটাকে আমরা হাইটও বলতে পারি, এইচ, ঠিক আছে। এই 250 mm হচ্ছে এটা একটা বিমের হাইট। এই বিমটা কিরকম করে আছে, এই বিমটা মূলত আমাদের দিকে ফেস করা, আমাদের দিকে ফেস করে রাখা হয়েছে। একটা ক্রস সেকশন কেটে, মনে করলাম এটা একটা বিম, এখানে হচ্ছে কি একটা ক্রস সেকশন কাটা হয়েছে। কাটার পরে যা আছে সেই ক্রস সেকশনটা আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটা হচ্ছে এরকম। তো বিমটা আমাদের দিকে রাখা, এবং বিমে হচ্ছে আমার বলা আছে বিমের ওয়াইড হচ্ছে 150 মিলিমিটার, 250 মিলিমিটার হচ্ছে এর হাইট, অর্থাৎ ডিপ দিয়ে বুঝতে পেরেছি। সাপোর্ট দ্য লোড শোন ইন ফিগার, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস। অর্থাৎ এখানে বলতেছে যে এই বিমে ম্যাক্সিমাম কতটুকু সে ফ্লেক্সারাল স্ট্রেস নিতে পারবে, এই জিনিসটা আমাদের বলেছে। তো এখানে আমরা কিছু নতুন সূত্র দেখবো, নতুন কিছু জিনিস দেখবো, কিন্তু যে জিনিসটা কমন থাকবে সেটা হচ্ছে এসএফডি পিএমডি ডায়াগ্রাম। অর্থাৎ এই ধরনের ম্যাথ করতে হলে আমাদের এসএফডি পিএমডি ডায়াগ্রাম আঁকাটা আমাদের জন্য মাস্ট। ঠিক আছে, তো আমরা ফার্স্টে সেই একই নিয়মে কাজ করবো। তাহলে আমাদের যে রিয়াকশন ফোর্স R1 R2, সেই একই নিয়মে একইভাবে আমরা বের করবো। তো এখানে R2 বের হয়েছে 19 কিলো নিউটন, R1 বের হয়েছে 14 কিলো নিউটন। এরপর আমরা কি এসএফডি ডায়াগ্রামটা অঙ্কন করলাম, এসএফডি বিএমডি। ঠিক আছে, নর্মালভাবে বিএমডি অঙ্কন করলাম। আমি জিনিসগুলো বলছি না, কারণ আমি এই জিনিসটা এসএফডি বিএমডি চ্যাপ্টারে কভার করে ফেলেছি, এবং এখানে কোনো কমপ্লেক্স বা নতুন কিছু নেই যেটা আলাদা করে বলতে হবে। সো এখানে এসএফডি বিএমডি ডায়াগ্রাম কমপ্লিট করা হয়েছে। এখন এখান থেকে আমাদের যেটা বের করতে হবে, এখানে বলেছে ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস, অর্থাৎ কোথায় ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেসটা আমরা নিতে পারবে। এটা হচ্ছে যেই বিন্দুতে আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট দেখা যাবে, সেই বিন্দুতেই ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেসটা বিম নিতে পারবে। এবং এখানে যদি আমরা ম্যাথটা দেখি, এখানে আমাদের ম্যাক্সিমাম মোমেন্টটা এই বিন্দুতে আছে 16। এখন এই বিন্দুতে কীভাবে বুঝলাম, কারণ ওই যে আমরা একটা ডেফিনেশন বলছিলাম পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার, যেখানে বলা হয় যে এসএফডি ডায়াগ্রামে যখন রেখাটি প্লাস থেকে মাইনাসে যায়, ঠিক সেই পয়েন্টটাতে বিএমডি তার সর্বোচ্চ অবস্থানে থাকে। এখানে এই পয়েন্টটাতে আমরা দেখতে পাচ্ছি এসএফডি প্লাস থেকে মাইনাসে গিয়েছে। তো এই জন্য এই পয়েন্টটা হবে হচ্ছে এটার ম্যাক্সিমাম পয়েন্ট। এখন এখান থেকে আবার অনেকে বলতে পারে যাচ্ছে এই পয়েন্টটা বের করা হয়েছে কিভাবে, সেটার জন্য একটু আমরা তাহলে ম্যাথটাই দেখি কিভাবে কি করা হয়েছে দ্রুত দ্রুত। R1 হচ্ছে আমাদের 14 কিলো নিউটন, এখান থেকে আমরা 14 উপরে গিয়েছি। আমাদের এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের কত, 6 ইন্টু টু মানে 12, 12 নিচে যাবো, তাহলে 2তে এসেছি। এরপরে আমরা 15 নিচে নেমেছি, 2 থেকে 15 নিচে নামলে 13। এরপরে আমরা আরও নিচে যাবো, এবং সেটা হচ্ছে 1 ইন্টু 6, অর্থাৎ 6 আরও নিচে গিয়েছি, 13 থেকে 6 নিচে গেলে 19। এবং আমাদের লাস্টের যে সাপোর্ট সেটার ভ্যালু হচ্ছে 19, তাহলে উপরে গিয়ে 0তে এসে মিলে গেলাম। এরপরে আমরা আসি হচ্ছে বিএমডির জন্য আমরা এখানে 1 ডিগ্রি কার্ভ পেলে এখানে আমরা কি পাবো, 2 ডিগ্রি কার্ভ পাবো। তো ঠিক আছে, আমরা এখানে ট্রাপিজিয়াম পেয়েছি, ট্রাপিজিয়ামের সূত্র ইউজ করবো। ট্রাপিজিয়ামের সূত্র কি, ক্ষেত্রফলের 14 প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু এই ডিস্টেন্সটা আমার কত, 2, 16। তাহলে এই যে আমরা 16 পয়েন্টটাতে এসে এখানে এই পয়েন্টটাতে আমরা 16 এসেছি। এবং এরপরে আমরা কি নিচে যাব, নিচে কতটুকু, আবার ট্রাপিজিয়াম 13 প্লাস 19 বাই 2, এটুকু কি 2 ছিল, সরি এটা হচ্ছে 1 ইন্টু 1 ইন্টু হচ্ছে আমার, সরি এই ডিস্টেন্স হচ্ছে আমার 1, এবং এখানে হচ্ছে 2ই থাকবে, এটা তো হচ্ছে সূত্রের 2, এখানে আমার 2ই থাকতেছে, এবং এখানে হচ্ছে ইন্টু 1। তো 13 প্লাস 19 কত হয়, 20, 30, 32কে বলে 16। তাহলে 16 পরিমাণ নিচে নামবে, এই যে এখান থেকে 16 পরিমাণ নিচে নেমে 0তে এসে মিলে গেছে। তাহলে এই 16 বিন্দুটা ছিল আমাদের টপ পয়েন্ট, সবচেয়ে বড়। তাহলে এটা হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম মোমেন্ট। এরপরে আমরা আসবো হচ্ছে সূত্রের ব্যাপারে, কি কি সূত্র আমাদের ইউজ করতে হবে। এখানে হচ্ছে ফার্স্টে আছে সিগমা, তারপর আছে এম, সি এবং আই। তো এখানে সিগমাটা কি, সিগমা হচ্ছে আমাদের নর্মালি স্ট্রেস, যে স্ট্রেসের ফর্মুলাটা আমরা ইউজ করব। এবং এম হচ্ছে আমাদের মোমেন্টের ভ্যালু আর কি, বেন্ডিং মোমেন্ট, যেই মোমেন্টটা আমরা যে মাত্র বললাম যে ম্যাক্সিমাম পেয়েছি 16, সেটা হচ্ছে আমাদের এই এম এর ভ্যালুটা। এবং সি কি, সি হচ্ছে আমাদের ডিস্টেন্স ফ্রম দ্য নিউট্রাল অ্যাক্সিস টু দ্য আউটার মোস্ট ফাইবার। অর্থাৎ আমাদের যে এখানে যে একটা কি বলা যায়, যে বিমের যে সেকশন দেওয়া আছে, এখানে আসলে একটা অ্যাক্সিস থাকে যাকে বলা হয় নিউট্রাল অ্যাক্সিস। এবং নিউট্রাল অ্যাক্সিসটা কি, খুব সহজ ভাষায় বললে এই বিমের ওয়াই অ্যাক্সিস বরাবর,
এই ওয়াই অ্যাক্সিস বরাবর যে সেন্ট্রয়েডের ভ্যালু, যে সেন্ট্রয়েডের ভ্যালুটা থাকবে সেই ভ্যালু বরাবর একটা এরকম নিউট্রাল অ্যাক্সিস থাকবে, যেই অ্যাক্সিসে অ্যাকচুয়ালি বিমে যদি আমরা প্রেশার ক্রিয়েট করি ওই অ্যাক্সিসটাতে কোনো ইফেক্ট পড়ে না। অর্থাৎ বিমকে আমরা বাঁকাবো, স্যাগিং করবো, হগিং করবো, কিন্তু ওই নিউট্রাল অ্যাক্সিসে কোনো প্রেশার পড়ে না। নিউট্রাল অ্যাক্সিসটা তার মতোই থাকে, সে সংকোচনও হয় না, প্রসারণও হয় না, সে তার মতোই থাকে। ওই বরাবর যে ফাইবারটা যায় তাকে বলা হয় হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। তো আমাদের এখানে মেইনলি আমি ধরে নিচ্ছি যে এটা হয়তো আমার নিউট্রাল অ্যাক্সিস, কারণ এই যে 250 না, তাহলে এটার অর্ধেক ওয়াই অ্যাক্সিস বরাবর অর্ধেক গিয়ে 125 পরিমাণ উচ্চতে গেলে এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস। আমি লিখলাম নিউট্রাল অ্যাক্সিস। এখন এই নিউট্রাল অ্যাক্সিস থেকে ধরলাম এখন স্ট্রেস দেওয়া হবে। স্ট্রেস দেওয়া হবে কোথায়? এইখানে। তো এই অ্যাক্সিস থেকে এইটুকুর যে ডিস্টেন্সটা, এই অ্যাক্সিস থেকে এইটুকুর যে ডিস্টেন্সটা, এটাই হচ্ছে আমার সেই সি এর ভ্যালুটা। বুঝা গেছে এখন? এটা হচ্ছে আমার সি এর ভ্যালু। আর আই হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, আমরা আগে যা শিখেছিলাম। এই মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আমাদের এই বিমটার মোমেন্ট অফ ইনার্শিয়া। এই সম্পূর্ণ যে বিমটা আছে এই বিমের মোমেন্ট অফ ইনার্শিয়া কী হবে সেটা বের করতে হবে। বিম যদি কমপ্লেক্স শেপের হয় তাহলে ওই কমপ্লেক্স শেপ অনুযায়ী আমাদের বের করতে হবে। তো এটাই আর কি। তো আমরা শুরু করি। এম হচ্ছে 16, পেয়েছিলাম 16 ইন্টু 1000 কেন করলো সেটা এখানে এসে দেখি কিলো নিউটন আছে এখানে। আমরা এককগুলোতে যেহেতু কিলো নিউটন পাচ্ছি এই জন্য নিউটনে কনভার্ট করতে আমরা 1000 দিয়ে গুণ করেছি। 1000 ইন্টু সি, সির ভ্যালু হচ্ছে আমাদের এই যে বলেছিলাম যে এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস মিডল পয়েন্ট, 250কে 2 দিয়ে ভাগ করলে 125, এবং এইটুকু থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের 125 মিলিমিটার। সো এটাকে মিটারে কনভার্ট করলে 0.125। সর্বশেষ আসতেছে আমাদের আই। আই হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেলের জন্য আমরা সূত্র জানি bh3/12, যেখানে আমাদের বি হচ্ছে এইটা এবং এইচ হচ্ছে এইটা। তো বি হচ্ছে 0.15, এইচ হচ্ছে আমাদের 0.25 কিউব ডিভাইড বাই 12, তাহলে এখানে কি আমাদের চলে আসছে ভ্যালু। এবং জিনিসটা মাথায় রাখতে হবে আমরা যেন মিটার ইউজ করি, ঠিক আছে? এগুলো সব কিছু আমরা মিটার ইউজ করি, মিটার এবং নিউট্রন। তাহলে আমরা যেই একটা পাবো লাস্টে সেটা হচ্ছে আমাদের এমপিএ হবে। সো এটা ক্যালকুলেট করে আমরা চলে এসেছে 10.24 এমপিএ। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই ডিজায়ার্ড ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস। ফার্স্ট ম্যাথটা শেষ। এরপর একটু ম্যাথটা আসি, পরের ম্যাথটাতে কি বলেছে, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম উইথ বি of the beam shown in the figure if the flexural stress is not to exceed 10 MPa। অর্থাৎ এখানে আমাকে স্ট্রেস দিয়ে দিছে, স্ট্রেসটা দিয়ে দিছে 10, 10 এর উপরে যাবে না, অর্থাৎ 10। তো এখানে আমার হচ্ছে বিটা জানা নেই, এই যে এখানে বিটা আননোন, এবং আমার হাইট যেটা সেটা হচ্ছে 200 মিলিমিটার দেওয়া আছে। তো আমরা নর্মালি আগে ফার্স্ট অফ অল আমাদের যে ডায়াগ্রামটা দেওয়া ছিল সেটা ওয়াইজ এসএফডি এবং বিএমডি এঁকে নিব। এখানে কোনো নর্মালি কোনো জটিলতা নেই, নর্মালি এসএফডি বিএমডি আঁকা হয়েছে। তো এখান থেকে আমাদের হচ্ছে কি বের করতে হবে, আমাদের বের করতে হবে বি এর ভ্যালু। তো আমরা সেই নর্মাল সূত্রে চলে যাব। উই নো দ্যাট সিগমা ইজ ইকুয়ালস টু এমসি বাই আই। এম এর ভ্যালুটা কি আমরা এখানে জানি, কারণ এখানে আমাকে কি বলেছে দেখো, ম্যাক্সিমাম উইথ বি। ম্যাক্সিমাম উইথের জন্য আমাদের দরকার কি, ম্যাক্সিমাম মোমেন্ট। ফার্স্টে কি ছিল যে ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস, ম্যাক্সিমাম স্ট্রেসের জন্য যেমন ম্যাক্সিমাম মোমেন্ট দরকার, ম্যাক্সিমাম উইথের জন্য ম্যাক্সিমাম মোমেন্ট দরকার। এই জিনিসটা হচ্ছে সিম্পল। সো আর যদি কেউ আর কি জানতে চায় যে এটা আবার কীভাবে বুঝলাম যে ম্যাক্সিমাম উইথের জন্য ম্যাক্সিমাম মোমেন্ট, তো সেটার জন্য যেই সূত্রতে আমরা ওই সমানুপাতিকের ব্যাপারগুলো দেখলে বুঝতে পারবো যে সিগমা আর হচ্ছে আই, এই যে দুটো কিন্তু একই দিকে, তাই না? সিগমা আই হচ্ছে কি প্রপোর্শন টু আমাদের কি মোমেন্ট। যদি আমরা এটা এদিকে নিই, আই আর মোমেন্ট হচ্ছে কি সমানুপাতিক, অর্থাৎ আই যত বাড়বে মোমেন্টও তত বাড়বে, একই সাথে সিগমাও যত বাড়বে মোমেন্টও তত বাড়বে। আসলে জিনিসটা এভাবে দেখায় না, আমি শর্টকাটে বোঝানোর জন্য আর কি দেখালাম যে আই বাড়লেও মোমেন্ট বাড়বে, সিগমা বাড়লেও মোমেন্ট বাড়বে। তো আমরা হচ্ছে এখন দেখবো এখানে আমরা কি করেছি। এখানে হচ্ছে আমাদের সিগমা ইকুয়ালস টু এমসি বাই আই। আই এর জন্য আমরা bh3/12, এখানে হচ্ছে আমাদের কোনটা আননোন ছিল, বি আননোন ছিল। আর এইচ তো আমরা জানি সেটা হচ্ছে কত, 200 মিলিমিটার, তাহলে 0.2 আর হচ্ছে 12 তো সূত্রের 12। এখন এই জিনিসটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, আই এর জায়গায় আমরা ডিরেক্ট হচ্ছে bh3/12টা বসিয়ে দিয়েছি। এবং এম এর জন্য আমাদের লাগবে কত, মোমেন্ট। ম্যাক্সিমাম মোমেন্ট ছিল 6.5625 ইন্টু 1000 করা হয়েছে, কারণ এখানেও আমাদের সেম সেই কিলো নিউটনের সবকিছু ভ্যালু দেওয়া ছিল কিলো নিউটনের জন্য আমরা 1000 দিয়ে গুণ করে নিউটনে নিয়েছি। ইন্টু হচ্ছে 0.1। 0.1টা কি, 0.1 হচ্ছে আমাদের এখানকার যে সেন্ট্রয়েড ওয়াই অ্যাক্সিস বরাবর, যেটা হচ্ছে আমাদের 100 মিলিমিটার, এই সেন্ট্রয়েড থেকে টপ পয়েন্টের যে ডিস্টেন্স সেটা, সেই সেন্ট্রয়েড নিজেও 100তে আছে, এবং এখান থেকে এই টপ পয়েন্টের ডিস্টেন্সও কত, 100 মিলিমিটার, তাহলে সেটা কি 0.1 মিটার হবে। তো 0.1 মিটার। আর হচ্ছে আমাদের স্ট্রেস তো দেওয়া হয়েছে 10 মেগাপ্যাসকেল, যতদূর মনে পড়ে, ইয়েস 10 মেগাপ্যাসকেল। তাহলে মেগার জন্য আমাদের 10⁶ দিয়ে গুণ করে নিতে হয়েছে যেন আমরা প্যাসকেলে কনভার্ট করতে পারি। তো 10⁶ দিয়ে গুণ করা হয়েছে। এরপরে আমরা ক্যালকুলেটার চাপলে ডিরেক্ট আমাদের চলে আসবে হচ্ছে 0.0984 মিটার, 1000 দিয়ে গুণ করলে 98.4 মিলিমিটার। তো এটাই হচ্ছে আমাদের সেই ম্যাক্সিমাম উত্তর। আচ্ছা, আমরা এখন এর পরের ম্যাথটা দেখবো। পরের ম্যাথটা হচ্ছে আমাদের সেম টাইপেরই ম্যাথ, একটুখানি ডিফারেন্স আছে আর কি। এই 40 মিলিমিটার ডায়ামিটার বার ইজ ইউজড। এবার হচ্ছে আমাদের ডায়ামিটার বলেছে, অর্থাৎ এবার আমাদের বার আর রেক্ট্যাঙ্গেল নেই, এবার হচ্ছে আমাদের হয়ে গেছে সার্কুলার। ডায়ামিটার বার ইজ ইউজড অ্যাজ সিম্পলি সাপোর্টেড বিম
2 মিটার লং, অর্থাৎ আমাদের একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে যেটা হচ্ছে কি 2 মিটার লং। 2 মিটার লং এটা হচ্ছে এইটুকু কিন্তু হবে না। সিম্পলি সাপোর্টেড বিমে এক সাইডে আমাদের থাকবে হচ্ছে হিঞ্জ সাপোর্ট এবং অপর সাইডে থাকবে হচ্ছে আমাদের ফিক্স সাপোর্ট, সরি রোলার সাপোর্ট। তো এখানে বলেছে এবং এখানে কি ডিটারমাইন দ্য লার্জেস্ট ইউডিএল হুইচ ক্যান বি অ্যাপ্লাইড ওভার দ্য রাইট হাফ। রাইট হাফ এটা যদি আমার অর্ধেক হয় এটা হচ্ছে আমাদের রাইট হাফ হবে। রাইট হাফে একটা ইউডিএল লোড আছে এবং ইউডিএল লোডের আমাদের ভ্যালুটা বের করতে বলেছে, এই ডাব্লু, সেই ডাব্লু নিউটন পার মিটার, এই ডাব্লুর ভ্যালুটা আমাকে বের করতে বলেছে এবং বলা হয়েছে যে ইফ দ্য ফ্লেক্সারাল স্ট্রেস ইজ লিমিটেড টু 60 মেগা নিউটন পার মিটার স্কোয়ার। ভালো কথা, এখন আমাদের মোটামুটি সব তথ্যই দেওয়া আছে, আমরা তাহলে ফার্দার আগাতে থাকি, দেখি কেমনে কি করতে হয়। তো এটার জন্য ফার্স্টে আমাদের হচ্ছে ক্যালকুলেশন করতে হবে, রিয়াকশন ফোর্স দুটো বের করতে হবে। তো আমরা আর ওয়ানে মোমেন্ট নিব, মোমেন্ট অন, এখানে হচ্ছে আমরা সামেশন অফ মোমেন্ট 1 ইজ ইকুয়ালস টু 0 দিলাম। এটা দিয়ে হচ্ছে আমরা ফার্দার আগাবো, এটা হচ্ছে আমাদের 1, এটা 2। তো এখান থেকে যদি আমরা দেখি যে আমাদের ডাব্লিউ ইন্টু 1, এটুকু ডিস্টেন্স হচ্ছে 1, তাহলে ডাব্লিউ ইন্টু 1, 1টার এখানে লিখে নিই, এখানে 1টা লেখা উচিত ক্লিয়ারিটির স্বার্থে আর কি। ডাব্লিউ ইন্টু 1 ইন্টু আমার কত, এই যে এই ডিস্টেন্সটুকু, এই এখানকার হাফ প্লাস হচ্ছে এইটুকু কত 1 মিটার এবং এইটুকুর হাফ ডিস্টেন্স হচ্ছে আমার হাফ মিটার, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস হাফ, এই যে লেখা হয়েছে। মাইনাস কেন, কারণ আর টু হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ সাপোর্ট দিচ্ছে, তো অ্যান্টি ক্লকওয়াইজ আর টু ইন্টু কত 2 মিটার, তাহলে এখান থেকে আমরা আর টু এর জন্য একটা ভ্যালু পাই, সেটা হচ্ছে আর টু ইজ ইকুয়ালস টু 0.75 ডাব্লিউতে ভ্যালু পাচ্ছি। যেহেতু আর টু পাচ্ছি 0.75 ডাব্লিউ, তাহলে আর ওয়ান লজিক্যালি 1 মাইনাস হবে, তো 1 মাইনাস 0.75 করলে 0.25 ডাব্লিউ আসে। তো আমরা সেই একইভাবে আর ওয়ান এবং আর টুটা পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা সূত্রে চলে আসি। সূত্র কি বলে, সিগমা ইজ ইকুয়ালস টু এমসি বাই আই। সিগমার ভ্যালু আমার কাছে দেওয়া আছে কত, 60 মেগা নিউটন পার মিটার স্কোয়ার। তো যেহেতু এটা মেগা নিউটন, আমি কি করব, নিউটনে কনভার্ট করে দেবো, 60 ইন্টু 10⁶। আচ্ছা, ভালো কথা, এই সাইডটা আমাদের ক্লিয়ার। এখন আমাদের লাগবে হচ্ছে কি মোমেন্ট, মোমেন্ট কোনটা কত কি। তো এখানে যেহেতু আমার কাছে ম্যাক্সিমাম লোড চেয়েছে, এখানেও আমাদের সেম কনসেপ্টই, যে ম্যাক্সিমাম লোডটা বের করার জন্য আমরা ম্যাক্সিমাম যে মোমেন্ট সেটাই ইউজ করব। তো এসএফডি বিএমডি ডায়াগ্রাম আমরা ড্র করলাম এবং ড্র করার পর দেখতে পেলাম যে এখানে একটা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার আছে, অর্থাৎ এই পয়েন্টটাই হচ্ছে আমাদের কি সেই ম্যাক্সিমাম মোমেন্টটা ডিফাইন করে। তো এই পয়েন্টটা আমরা যখন খোঁজাখুঁজি করলাম, আমরা দেখতে পেলাম যে 0.28 ডাব্লু এই পয়েন্টটার ভ্যালু। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে এই পয়েন্টটা আসলে কিভাবে বের হয়েছে, এটা আমার মনে দেখিয়ে দেওয়া উচিত। তো এই পয়েন্টটা বের করার জন্য আমরা তাহলে ফার্দার নর্মালভাবে আগাই, যেটা হচ্ছে আর ওয়ানের ভ্যালু আমরা পেয়েছিলাম কত, 0.25। তো যেটা হচ্ছে আমাদের 0.25 আমরা উপরে উঠেছি, ডান সাইডে এইটুকুতে কোনো ফোর্স নেই, এখানে আমাদের কি ইউডিএল আছে, ডাব্লিউ ইউডিএল আছে এবং সেটা এই পর্যন্ত যাচ্ছে, তাহলে একটা ডাব্লিউ ভ্যালুতে আছে কত আমি জানি না, ডিস্টেন্স হচ্ছে 1, তাহলে ডাব্লিউ ইন্টু 1, তো ডাব্লিউ অ্যামাউন্ট অফ সে নিচে যাচ্ছে এবং আমার কাছে কি আছে, আমার কাছে আর টুর ভ্যালুটা আছে এবং এই জন্য আমি মূলত এই ডাব্লিউটা কতটুকু নিচে যাবে এটা ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে বুঝে ফেলেছি, যে এটা এতটুকু নিচে যাবে যেন নিচে গিয়ে সে 75 মানে 0.75 পরিমাণ সে নিচে যায়। জিনিসটা এইভাবে আমাদের বুঝতে হবে, কারণ এছাড়া কিন্তু ডাব্লিউ কতটুকু নিচে যাবে আমাদের বোঝার উপায় নেই। আর টুর ভ্যালুটা দেখে যে আর টু হচ্ছে 0.75, তাহলে এই 0.75 যখন আমি প্লাস করবো অবশ্যই সে হচ্ছে জিরোতে নিয়ে যাবে, এই জন্য সে এখানে 0.75 পর্যন্ত নিচে যাবে। তো এখান থেকে 0.75 পর্যন্ত নিচে গিয়েছে এবং এখানে গিয়ে সে আর টু 0.75 ডাব্লুতে গিয়ে জিরোতে এসে মিলে গেছে। ভালো কথা, এখন হচ্ছে আমরা যাব বিএমডিতে। বিএমডির জন্য এখানে হচ্ছে আমাদের 0 ডিগ্রি কার্ভ, এখানে আমাদের হবে কত, তাহলে 1 ডিগ্রি কার্ভ হবে। এটার জন্য আমার এটার ক্ষেত্রফল এখানে আমরা 1 ইন্টু 0.25, তাহলে এই যে 0.25 ডাব্লিউ থাকলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি 0.25 ডাব্লিউ ছিল, তো 0.25 ডাব্লিউ থাকলো। এরপর আরও প্লাস, অর্থাৎ আরও উপরে উঠবে, সেটা আমার কত, হাফ ইন্টু 0.25 ইন্টু হচ্ছে আমার এইটুকু ডিস্টেন্স। এখন প্রশ্ন আসতে পারে যে এইটুকু ডিস্টেন্স কত, ওই যে সিমিলার ট্রায়াঙ্গেল সিস্টেম যে ছিল, এইটুকু এক্স, তাহলে এটা তো আমরা যদি এরকম বের করি, টোটালটা ছিল 1 এবং টোটাল ভ্যালু হচ্ছে আমার 1, কারণ 0.25 হচ্ছে আমার এইটুকুর ভ্যালু আর এইটুকুর ভ্যালু হচ্ছে 0.75, তো দুইটা যোগফল করলে কত, 1 বাই 1 ইজ ইকুয়ালস টু 0.25 বাই হচ্ছে আমার 0.25 বাই হচ্ছে আমার কত, এক্স। তো এটা করলে আমার এক্স ইজ ইকুয়ালস টু কত আসে, 0.25 আসে। তো এই যে এক্স, এটুকু নিয়েছিলাম এক্স, তাহলে এটুকু হচ্ছে 0.25। তো আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, 0.25 আসলো, তাহলে এটার ক্ষেত্রফল হাফ ইন্টু 0.25 ইন্টু 0.25 করার ফলে আমরা যা পাই তাকে যদি এর সাথে যোগ করি দেখি কত আসে, 0.25 ইন্টু 0.25 ইন্টু হাফ, যা আসছে তাকে আমি যোগ করবো 0.25 এর সাথে,
0.28125, এই যে 0.28 সংক্ষেপে লিখেছি, একটু ছোট করে লিখেছি। এরপর টুক তার আমাদের দরকার নেই, আমরা ম্যাক্সিমাম মুভমেন্ট পেয়ে গেছি। সেই ম্যাক্সিমাম মুভমেন্ট নিয়ে আমাদের কাজ তো এই 0.28 125, এখানে 125 লিখে নিই। 125 লিখলে আমরা আরো সঠিক মানটা পাবো। 0.28 125 এখানে লিখতে হবে ইন্টু সি। সির ভ্যালু কি হবে? সির ভ্যালু হচ্ছে আমরা যে জানি যে এখানে সেন্ট্রয়েড এখানকার ক্ষেত্রে কি আমাদের ডায়ামিটার দিয়েছিল 40 মিলিমিটার, তো এখানে সেন্ট্রয়েড নর্মাল 2 দিয়ে ভাগ করলে যে মিডল আমরা সেন্টার পাই, সেই সেন্টারই হচ্ছে এটার সেন্ট্রয়েড। তাহলে 20 মিলিমিটার হচ্ছে এটার সেন্টার। 20 মিলিমিটার মানে মিটারে কনভার্ট করলে 0.02। আই এর জন্য হচ্ছে আমাদের সূত্র এটা। এটা হচ্ছে আমাদের সার্কেলের সূত্র, পাই ডি কিউব বাই 464। ডি হচ্ছে আমাদের ব্যাস। তো পাই ডি ব্যাস হচ্ছে আমাদের কত, 40 মিলিমিটার দেওয়া ছিল। এই যে 40 মিলিমিটার হয়ে গেল, 40 মিলিমিটার। তাহলে 40-কে আমরা মিটারে কনভার্ট করছি, 0.04 ডিভাইডেড বাই 64। তো এই টোটাল সব কিছু আনার পরে একটাই শুধু আননোন থাকে, সেটা হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউটা আননোন আছে। তো ক্যালকুলেটার চাপলে ডাব্লিউ বের হয়ে আসবে 1340 আর কি। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই অ্যান্সারটাই হচ্ছে আমাদের মূলত এখানে চেয়েছিল।